মদনের সমর্থনে শুভেন্দু নেমে পড়েছেন মাঠে। সম্প্রতি তৃণমূলের অন্দরে টাকার খেলা চলছে, বিভিন্ন দামে বিক্রি হচ্ছে বিভিন্ন পদ, এই কথা বলে খবরে শিরোনামে চলে এসেছেন মদন মিত্র। আর সেই সূত্র ধরেই মাঠে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মদন মিত্র একদম ঠিক কথা বলেছেন। তিনি বলেন, কাকদ্বীপের এক ঠিকাদার 2021 সালে আইপ্যাকের অ্যাকাউন্টে 11 কোটি টাকা দিয়েছেন। আইপ্যাকের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে তিনি টাকা দিয়েছেন। আমার কাছে নথি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত তৃণমূল যুবাকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, আমাকে তাড়িয়ে 11 সালে যুবা তৃণমূল হয়, তারাই এই টাকা সংগ্রহ করে। সব জেলায় 3-4জন করে নাম রয়েছে যারা যুবা তৃণমূলে, যেমন হুগলিতে শান্তনু কুন্তল ছিল। তিনি বলেন, 16 পর থেকে শুরু হয়েছে, 18 পর থেকে প্রধান, অঞ্চল সভাপতি পদ সব বিক্রি হচ্ছে। আসলে মদন মিত্র শুভেন্দুর হাতে বল তুলে দিয়েছেন। তিনি বলেন, দলের মধ্যে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে। আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম, আমার কোনো ক্ষমতাই ছিল না। রাতারাতি আমি এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছি, তা এখন আমার পদ চাই। তাই আমি বললাম, ভাই আমার একটা মন্ত্রী করে দে না। না ভাই, মন্ত্রী হতে গেলে, ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা লাগবে। আমি 10 কোটি টাকা দিয়ে দিলাম। মন্ত্রী হলো কি হলো না পরের কথা। যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। এফআইআর করা যায় না, কারণ এর মধ্যে কোনো ডকুমেন্টস নেই। স্বাভাবিক কারণেই এই লোকপা বল পেয়ে বাউন্ডারি হাঁকাতে ব্যাট চালিয়েছেন শুভেন্দু অধিকারী। রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জি, টার্গেট নিউজ কলকাতা।